প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি শতভাগ কমন পাবে তোমরা ইনশাল্লাহ। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এমসিকিউ এবং তোমাদের যে মানে মূল প্রশ্ন রচনামূলক, তোমরা সম্পূর্ণ প্রশ্নটি এখানে পেয়ে যাচ্ছ। তো প্রথমে দেখো, তোমাদের অনুচ্ছেদ রচনা করতে হবে। ক, বৈশাখী মেলা অথবা জাতীয় পতাকা। বৈশাখী মেলা অথবা জাতীয় পতাকা দুইটার যে কোনো একটা পড়বা তোমরা, একটাতে 10 নাম্বার পেয়ে যাবা। তারপরে দুই হচ্ছে ক, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, এটাতেও 10। অথবা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে রচনা দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, হয় তোমরা ক লিখবা অথবা অথবা দুইটার যে কোনো একটা পড়বা, 10 নাম্বার। 3 নাম্বারে আছে তোমাদের সারাংশ লেখো। অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। তো এই যে সারাংশ, এটা সারাংশ লিখবা, 10 নাম্বার। অথবা লিখবা সারমর্ম, হয় সারাংশ লিখবা অথবা সারমর্ম লিখবা। শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে। তো এইটার যে সারমর্ম আছে সেই সারমর্ম লিখবা, এখানেও তোমরা পাইবা 10 নাম্বার। তারপরে তোমরা যেটা পাইবা 4 নম্বরে ভাব সম্প্রসারণ। এখানেও দুইটা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, অথবা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরার পরের তরে। তো এখানে দুইটার যে কোনো একটা শিখবা, হয় ক নতুবা খ, দুইটার মধ্যে এখানেও 10। তারপরে আছে তোমাদের বাংলা অনুবাদ। বাংলায় অনুবাদ শিখবা তোমরা। শোনা, এই যে এটা আছে ইংরেজিটা দেখা যাচ্ছে স্পষ্ট, এটার বাংলা অনুবাদ শিখবা। দুইটা দেওয়া আছে, ক এবং খ, দুইটা যে কোনো একটার বাংলা অনুবাদ শিখবা, এখানেও তোমরা 10 পাইবা। তারপরে প্রবন্ধ রচনা দেখো, যে কোনো একটি লিখতে হবে। লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সমাজ সংস্কারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটার মধ্যে যে কোনো একটা শিখবে, এটাতে 20। টোটাল হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এখানে 70 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয় পত্রের 70 নাম্বারের প্রশ্নটা পেয়ে গেলা। এবার তোমাদের দেখো এমসিকিউ। এমসিকিউ আসলে দুর্ভাগ্য হচ্ছে আমি তোমাদের এমসিকিউ এর 30টার মধ্যে 16 থেকে 30 পর্যন্ত ম্যানেজ করতে পারছি। 1 থেকে 15 পর্যন্ত ম্যানেজ করতে পারলেও সেটা অনুপযোগী, অর্থাৎ তোমরা কিছুই বুঝবা না, সেই জন্য নিয়ে আসিনি। তোমার পরীক্ষার আগের রাত্রে বা আগের দিন আমি এটা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বাকি 15টা যে এমসিকিউ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপাতত যেই 16 থেকে তোমাদের যে 30 পর্যন্ত 15টা এমসিকিউ আছে, এখানে এই 15টা তোমরা ভালোভাবে দেখে নাও, ভালোভাবে পড়ে নিবা। বাকি 15টা আমি তোমাদের পরীক্ষার আগেই তোমাদেরকে সরবরাহ করার চেষ্টা করব। প্রথমে দেখো, সাপেক্ষে সর্বনামের উদাহরণ কোনটি। তারপরে 24 দেখো, 17, 18 অন্যকে দিয়ে করা বোঝালে কোনো প্রক্রিয়া হয়। তারপরে নিচের কোনটি সরল বাক্য। তারপরে দেখো 26, 20 এবং 27। তো এই সুন্দর করে দেখে নাও। তারপর 23 দেখো, বাক্যের প্রক্রিয়া ক্রিয়াকে যে চালায় তাকে বলে কি বলে। তারপরে 30 নাম্বার, দিন অর্থ দিবস, কিন্তু দিন মানে কি? ধর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আজকের এই ভিডিও। তোমাদের আলফাতা গাইড থেকে, যারা আলফাতা গাইড পেরো তারা নিঃসন্দেহে প্রশ্নটি পড়তে পারো, শতভাগ কমন পাবা ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবা।